করেছিলাম, আমি কাউন্সিলর চেয়ারম্যানের কাছে ক্ষমাও চেয়েছিলাম। আমি থেকে কেস করিয়েছি, কেস করানোর পর কোনো যেহেতু ব্যবসা খুলেছি কোনো না দোকান দোকানটা খুলে বসেছি যে ওরা আমাকে এসে একটু মার কাউন্সিলরের বর তো আমার গায়ে হাত দিয়েছে। কাউন্সিলর পিছন থেকে আমাকে ধরে রেখেছিল, মেয়ে ছেলেগুলো আমাকে সব চেপে ধরে রেখেছে, আর বেটা ছেলেগুলো এসে সব জামা কাপড় টেনে ভিতরে পুরো ছিঁড়ে একাকার করেছে, সব কটা গায়ে হাত দিয়েছে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। তৃণমূল নেতার বিরুদ্ধে ফেসবুক পোস্ট করায় এক মহিলার উপর হামলা চালালো তৃণমূল কর্মী সমর্থকরা। ভদ্রেশ্বরে ব্যবসায়ী সুপর্ণা পালের ওপর হামলার অভিযোগে উত্তেজনা। তৃণমূল নেতার বিরুদ্ধে দোকান ভাঙচুর ও মারধরের অভিযোগ। প্রতিবাদে বিজেপির বিক্ষোভ মিছিল, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, থানায় স্মারকলিপি দিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিজেপি। ঘটনাটা হয়েছিল, আমি একটা পোস্ট শেয়ার করেছিলাম যেটাতে একটা মেয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে বলছে উনি কিছু করেছেন মেয়েটার সাথে, তো আমি জাস্ট শেয়ার করেছি। এটা নিয়ে পরের দিন তৃণমূল পার্টি অফিস, আমাদের দোকানের পাশেই পার্টি অফিস, ওকে আর আমাকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে, ওকে মারে। ওইখানেও ভেতরে আমার জামা কাপড়ে হাত দেয় প্রথম দিন। সেদিন কোনো রকমে সবাই চিৎকার করেছি, তখন সবাই মিলে বের করে দিয়েছে রাস্তায়, তখন আমাদেরকে বাড়ি পাঠিয়ে দেয়। দোকান ওরা জোর জবরদস্তি বন্ধ করিয়ে দেয়, শাশুড়ির গায়েও হাত দিয়েছিল সেদিনকে। তারপরের দিন দোকান খুলতে গেছি যখন, তখন বলছে চেয়ারম্যানের কাছে কি ক্ষমা চাইতে। আমরা যথারীতি তাই করলাম। আমরা মিউনিসিপালিটিতে এসেছি, প্রায় 3-4 ঘন্টা বসে থাকার পর ওই ভোলা এলো, যে আমার মানে মেন ভিকটিম, যে আমাকে করাচ্ছে সব, ওই পারমিতার বর, কাউন্সিলরের বর ভোলা এলো, হ্যাঁ নীলাদ্রি। ও এসে 2-3 ঘন্টা বাদে এলো, তখন এসে আমাদের দুজনকে দিয়ে ওর সামনেই ক্ষমা চাওয়া করালো। ক্ষমা চাইলাম, আমি ভিডিও ভয়েস রেকর্ড করে রেখেছি। তারপরে উনি বললো ঠিক আছে যাও, আমি গিয়ে দাঁড়িয়ে থেকে তোমাদের দোকান খুলিয়ে দেবো বললো। আমরা বাড়ি চলে এলাম সেদিনকে রাত্রে। তখন দেখছি আমাদেরকে ডাকা হয়নি, পার্টি অফিসে প্রচুর লোক। উনিও আসলেন, চেয়ারম্যান স্যার এসে। তখন কি আলোচনা হলো জানি না, প্রচুর আলোচনা হলো, অনেক কিছু কথা হলো নিয়ে উনি তারপর বেরিয়ে গেলেন। কিছু আমাদেরকে আর রেসপন্স না করার জন্য আমরা পরের দিন সকালবেলা আবার থানায় এসেছিলাম জমা দিতে, যেরকম এরকম হয়েছে। থানা আমাদের কেস নেয়নি। আমি আমার তরফ থেকে লিখিত দিয়েছিলাম যেরকম আমাদের উপর মারধর করা হয়েছে। কার নামে দিয়েছিলেন? নীলাদ্রিতে, ওইদিকে উল্টো দিকে লটারির দোকান বাকিতে, তারপর আমাদের ব্যবসার সমিতির যে সেক্রেটারি বাবু, ওর নাম চেয়ারম্যানের নাম দেওয়া ছিল। চেয়ারম্যান স্যার আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছেন, ওনার নামে কিছু উনি আসেননি বলে এটাই রাগ, আমাদের পাশে এসে উনি দাঁড়াননি। তারপরে দিন এটা সারাদিন এখানে বসে থেকে বিকালবেলা যখন নিজেরাই দোকান খুলতে, থানা থেকে বললো যে দোকান খুলুন, আপনাদের তো দোকান নিয়ে কোনো সমস্যা হয়নি, দোকান খুলুন। আমি মা দোকান খুলতে গেলাম, দোকান সাজিয়ে বসা মাত্র জানি না কোথাকার মেয়ে ছিল, প্রথমে কাউন্সিলর এলো, কাউন্সিলর মেয়ে পারমিতা চক্রবর্তী। ও এসে 2-4টে মেয়ে নিয়ে এসে প্রথমে আমাকে চটথাপ্পড় মারলো। আমি তাতেও যখন আমাকে বলছে এখানে সবার সামনে হাত জোর করে ক্ষমা চাই, মানে সবার কাছে আমি অপরাধ করেছি নাকি? আমি একটা ভিডিও শেয়ার করছি যাকে আমি মানে করেছি, অপমান করেছি, তার কাছে আমি ক্ষমা চেয়ে এসেছি। আপনারা ডাকুন এখানে চেয়ারম্যানকে, চেয়ারম্যান এসে নিজে বলুন। তোরা কেউ ডাকলো না, কে নাকি ফোন করে বলো চেয়ারম্যানের কাছে আমি ক্ষমা চাইনি। নিয়ে আরো মারধর করলো। লাস্টে যখন আমি আর পারছি না, তখন মেয়েগুলো আমাকে চেপে ধরে নিচে শুয়ে রেখে, ওই বাপি, গৌতম, আরো অনেক ছিল, ভোলা, ওরা সব ছিল, ওই ছেলেগুলো পর্যন্ত মারধর করে, জামা কাপড় ছিঁড়ে দেয়, প্যান্ট ফ্যান্ট সব ছিঁড়ে দেয়। তারপর ঘটনাস্থলে পুলিশ আসে অনেকক্ষণ বাদে। এই ঘটনাটা প্রায় 1 ঘন্টা ধরে চলছে আমাকে মারধর করা। তারপরে পুলিশ আসাতে ওরা সবাই তখন পার্টি অফিসে ঢুকে গেল চুপচাপ। আমি রাস্তায় পড়ে রয়েছি এই অবস্থায়, জামা কাপড় ছেঁড়া অবস্থায়। আমাকে একটা কেউ জামা কাপড় দেয়নি ওখান থেকে, একটা কেউ এসে আমার পাশে দাঁড়ায়নি। 2জন মহিলা যাচ্ছিল, তারা আমাকে ওড়না খুলে আমার গায়ে দিয়ে জড়িয়ে দিয়ে গেল যে দিদি তোমার জামাটা পুরো ছিঁড়া। তারপর পুলিশ, তারপর মেয়ে পুলিশরা আসে, তাও প্রায় আরো 1 ঘন্টা না, তারপর ফ্ল্যাটে গেছে। ফ্ল্যাটটা আমার লাইব্রেরির একদম চাপদানি পুরসভা। ওইখানে উঠেছে, ফ্ল্যাটের দরজায় ধাক্কাধাক্কি করে যে দরজা খুলছিল সে তাকে ধাক্কিয়ে উঠে গেছে ওপরে, উঠে গিয়ে আমার দরজা নেমপ্লেট ভেঙেছে, দরজায় ধাক্কা মেরেছে। দরজা আমি 2 দিন পরে খুলতে পেরেছি, দরজা খোলাই যাচ্ছিল। পুলিশ কি অভিযোগ নিয়েছে আপনার? না, প্রথম দিন নেয়নি। যেদিন আমি হসপিটালাইজ হয়েছি, যেদিন মারামারি হলো, সেদিন আমি তো হসপিটালে পাঠানো হলো। শ্বশুরকে ডেকে কোনো রকমের হালকা হালকা অভিযোগ নিয়েছে। আমার কোনো বয়ানই রেকর্ড করে। আমি গতকাল এসে জোর জবরদস্তি বয়ান দিয়ে গেছি, মানে লিখিত দিয়ে গেছি যে আমার বয়ানটা নিই। তা আজকে এই বিক্ষোভ কি কারণে?
আমি এখনো পর্যন্ত আমার দোকান ভাঙা, আমি বাড়িতে ভয় বসে আছি, যারা করেছে এই অপরাধগুলো তারা দোকান খুলছে, আমাকে রাস্তা দিয়ে গেলে 20 টি কাটছে। আপনি কোনো দল করেন না, আমি কোনো দল করতাম না, কিন্তু আমার পাশে এসে আমার পাড়ার দাদারা দাঁড়িয়েছে যখন, অবশ্যই আমি বলবো যে এই দাদারা মানুষ। কি চাইছেন এখন? আমি তো ওদের অপরাধীদের শাস্তি চাই, আমি অ্যারেস্ট চাই ওদের। আমার শ্লীলতা নিয়েছে, আমার গায়ে হাত পড়েছে যেসব ছেলেগুলো, তাদের বাড়িতেও মা বোনরা রয়েছে। আমি চাই ওরা যেন তাদের মা বোনের সাথে চোখে চোখ রেখে কথা বলতে না পারে। ভদ্রেশ্বর পৌরসভার বর্তমান যিনি চেয়ারম্যান আছে, তিনি একজন মহিলাকে মারধর করেছিল, সেটার একটা ভিডিও সেই সময়ও ভাইরাল হয়েছিল। বিগত 3-4 দিন আগে আমাদের 14ই আগস্ট একটি মেয়ে, ভদ্রেশ্বরে যে দোকান আছে শাখা পল্লার দোকান, সুকন্যা পাল, তিনি ওই পোস্টটা শেয়ার করেছিল। যেহেতু অনেক সময় চলে আসে আমাদের এরকম আপডেট চলে আসে সামনে, তো ওই পোস্টটা চলে এসেছিল, শেয়ার করেছিল। এর জন্য চেয়ারম্যানের নেতৃত্বে বেশ কিছু কাউন্সিলর ওই মহিলাকে মারধর করে, দোকান ভাঙচুর করে, প্লাস বাড়িতে গিয়ে ভাঙচুর চালায়। প্রায় 1,70,000 টাকা তার বাড়িতে লুট হয়েছে। মহিলাটা সেটা আমাদের কাছে বলেছে। মহিলাটা কোনো পার্টি করে না, মহিলাটার উপর এইভাবে অত্যাচার চালিয়েছে। থানায় এসেছিল, থানায় কোনোরকম প্রথম অবস্থায় একটা সময় তার বাড়িতে পুলিশ গেছিল, মৌখিকভাবে কথাবার্তা শুনে চলে এসেছে। এখনো পর্যন্ত না তো একজন আটক হয়েছে, না একজন অ্যারেস্ট করেছে। সকলেই প্রায় তৃণমূলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এবং কাউন্সিলর, আমাদের 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই ভদ্রেশ্বরের এবং চেয়ারম্যানের যৌথ উদ্যোগে এই ঘটনা ঘটানো হয়েছে। সুতরাং যেই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, আমরা দেখছি বারবার মহিলাদের এখন নির্যাতন হচ্ছে এবং তার দলের কর্মীরাই এই নির্যাতনের পেছনে আমরা মূল অংশীদার হিসেবে আমরা দেখতে পাচ্ছি। আমরা পুলিশকে এসে এর আগেও আমরা ওই বাড়ির লোকের সঙ্গে এসে জানিয়ে গেছিলাম যে এখনো পর্যন্ত যারা দোষী তাদেরকে আটক করা হলো না কেন, জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হলো না কেন। পুলিশ কোনো রকম সদুত্তর দিতে পারেনি। বাধ্য হয়ে আজকে আমরা আমাদের দলীয় পতাকা নিয়ে থানা ঘেরাও করতে আমরা এসেছি। আমরা চাই যারা এই ঘটনা ঘটিয়েছে, এইভাবে মারধর করেছে, তাকে চন্দ্রনগর হাসপাতালে পর্যন্ত অ্যাডমিট হতে হয়েছে। সুতরাং তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক এবং কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক। অভিযোগ এর আগেই জমা পড়েছিল, আজকে আমরা স্মারকলিপি দিলাম। বাড়ির লোকের আগেই অভিযোগ জমা দিয়েছিল, কিন্তু গতকাল আমরা যেটা শুনতে পাচ্ছি, যারা এই ঘটনা ঘটিয়েছে চেয়ারম্যানের নেতৃত্বে, 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে, তারা থানায় এসে চা বিস্কুট খেয়ে গেছে। সুতরাং পুলিশ এইরকম পর্যায়ে গেছে, এটা মানে আমাদের আপামর জনগণের কাছে খুবই দুর্ভাগ্যের বিষয়। যদি এই যে আমাদের অভিযোগের পরেও যদি এদেরকে গ্রেফতার না করা হয়েছে, তাহলে আমরা এরপরে আমরা এসিপির কাছে যাব, তারপরে আমরা কমিশনারেটে যাব। আমরা এখানে শান্ত থাকবো না, আমরা ছেড়ে কথা বলবো না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।